হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমেরিকা এবং ইরানের মধ্যে চলমান যুদ্ধে সম্ভবত এখনই সবচেয়ে ড্রামেটিক যে মোমেন্টটা এবং গুরুত্বপূর্ণ যে মোমেন্টটা এখন চলছে সম্ভবত সেই সময়টা। কারণ আমেরিকা এবং ইরানের মধ্যে চলমান সিজফায়ারের মধ্যেই প্রথম দফা যে পিস টকটা হয়েছিল সেটা ভেস্তে গিয়েছিল। পরবর্তী সময়ে আরেকটা পিস টকের আয়োজন করা হয়েছে এবং সেটা হতে যাওয়ার কথা আজকে। এখনও পর্যন্ত হচ্ছে সেটার আপডেট জানতে হলে আমরা যতটুকু জানতে পেরেছি যে আমেরিকা অলরেডি তার যে ডেলিগেশন টিম ওটা পাকিস্তানে পাঠিয়েছে এবং ইরান এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসেনি, বরঞ্চ ইরান বলে রেখেছে যে আমেরিকা সিজফায়ারের যে ভায়োলেশন এগুলোর জন্য ইরানের এই মুহূর্তে পিস্টকে আসার কোনো আগ্রহ এখনও পর্যন্ত নেই বা তারা আসবে না বলে দাবি করছে। শেষ পর্যন্ত দেখা যাক দাবিটা কতটুকু ফলপ্রসূ হয়। তবে ইরান এই পিস টকের প্রতি আগ্রহ না হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্যে একটা হচ্ছে গত পরশুদিন রাত্রে ইরানের একটা জাহাজ হরমুজ স্ট্রেট পার করে আপনার অ্যারাবিয়ান সি থেকে আসার সময়, অ্যারাবিয়ান সি হয়ে আসার সময় আমেরিকান একটা নেভি ওয়ারশিপ তাদেরকে আটক করে এবং পরবর্তীতে ওখানে ফায়ার করে। পরবর্তীতে তারা এটাও দাবি করেছিল যে সেন্টকম এটাও দাবি করেছিল যে আমেরিকান নেভি এটিকে সিজ করেছে, যদিও ইরানের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং এটাই এখনও চলমান রয়েছে শিপটা। দুপক্ষ থেকেই আসলে সত্যি বলতে মিথ্যা কথা আসছে। এক্স্যাক্টলি কী ঘটনা ঘটছে সে সম্পর্কে আসলে স্পষ্টভাবে বলাটা খুব একটা সহজ না, খুব কঠিন একটা বিষয়। তবে এতটুকু বলা যায় যে এই পিস টকটা যদি না হয় তাহলে দ্বিতীয় দফার যে ওয়ারটা হবে সেটা পৃথিবীর জন্য খুব একটা ভালো কিছু হবে না, খুবই ভয়াবহ একটা পরিস্থিতির সৃষ্টি করবে। দুপক্ষই একজন একজনকে খুব বড় ধরনের হুমকি দিয়ে রেখেছে। ইতিমধ্যে আপনারা জানেন যে ইরানও বেশ কিছু, আমি লাস্টে আমার যে ভিডিওটা ওখানে বলেছিলাম, ইরান বেশ কিছু প্ল্যানিংয়ের কথা বলেছে ওদের নেক্সট যেই ওয়ার দ্বিতীয় ফেজে, সেখানে ওরা কী কী প্ল্যান করে রেখেছে। তাদের যেই প্ল্যানিং সেই প্ল্যানিং অনুসারে যদি তারা আসলে এক্সিকিউট করে তাহলে মিডল ইস্টে মানব বসতির রাখা আসলে পসিবল হবে কিনা আমি আদৌ সন্দিহান। কারণ তারা জানিয়েছে যে আপনার সৌদি আরব, তারপর ইউএই বা অন্যান্য যে দেশগুলো রয়েছে মিডল ইস্টার্ন কান্ট্রিগুলো, সবগুলোতেই ওরা ব্যাপক আকারে হামলা করবে। শুধু আপনার এতদিন পর্যন্ত ওরা করেছিল মিলিটারি যেই অ্যাসেটগুলো ওগুলোতে, তবে এগুলার বাইরেও এখন থেকে হামলা করবে এবং বিশেষ করে ওয়াটার স্যালিনেশনের যে প্ল্যান্টগুলো রয়েছে ওগুলোকে টার্গেট করতে পারে এবং হচ্ছে আপনার তেলের যেই পাইপলাইনগুলো রয়েছে এই সব দেশে, বিশেষ করে সৌদি আরব বা ইউএইতে, ওসব পাইপলাইনেও হামলা হতে পারে। বিশেষ করে ওয়াটার স্যালিনেশনের যেই প্ল্যান্টগুলো রয়েছে ওগুলো যদি হামলা চলে তাহলে বলা যায় যে আপনার মিডল ইস্টে বেঁচে থাকার মতো ওখানে টিকে থাকার মতো কোনো আর এলিমেন্ট থাকবে না। এছাড়াও হচ্ছে আপনার সামনে বা অলরেডি গরম পড়ছে, বা মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোর ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি তাহলে কিছুদিন পরে ওখানে গরম শুরু হবে। সেক্ষেত্রে ওখানকার পরিস্থিতি খুবই ভয়াবহ হবে, যেটার আলটিমেট সাফারার কিন্তু আমরা হব। কারণ আমরা জানি যে মিডল ইস্টে আমাদের বিশাল সংখ্যক প্রবাসী ভাইয়েরা থাকেন এবং ওনারা যদি ওখানে যদি বসবাসের যোগ্য হয়ে পড়ে তাহলে ওনারা দেশে ফিরে আসতে বাধ্য হবেন এবং যেটা আলটিমেট ইকোনমিক বলেন বা সোশ্যাল বলেন সব ধরনের একটা বিশাল ব্যাড ইম্প্যাক্ট আমাদের উপরে পড়বে। আপনারা হয়তো জানেন যে অলরেডি বাংলাদেশ গভর্নমেন্ট ইকোনমিক ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, ইকোনমিক ছাড়াও আপনার পাওয়ার ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। আগে যেখানে খুব বেশি লোডশেডিং হতো না, এখন সেসব জায়গাতেও পর্যন্ত লোডশেডিং হচ্ছে, যেটা খুবই ভয়াবহ পরিস্থিতির দিকে আমরা এগোচ্ছি যতটুকু ধারণা করা যায়। এর প্রেক্ষিতে আপনার আরও কিছু কথা যদি বলতে চাই আমরা, সেক্ষেত্রে আপনার ইরান অলরেডি হুমকি দিয়ে রেখেছে যে এই ওয়ারটা হবে এমন যে এটা পুরা পৃথিবীকে ইফেক্ট করবে। শুধুমাত্র যে আমেরিকা বা ইসরায়েল বা ইরানকে করবে এরকম কোনো কিছু না, বা মিডল ইস্টকে করবে এরকম কোনো কিছু না, পুরো পৃথিবীর কোনায় কোনায় আপনার এই যে ওয়ার রিজাম্পশন বা সেকেন্ড ফেজের যে ওয়ারটা ওটাকে ইফেক্ট করবে। এইভাবেই আপনার ইরান নেক্সট ওয়ারটা চালাবে এবং খুব প্ল্যানিং ওরা করে রেখেছে এবং খুব প্ল্যান্ড ওয়েতে যে ওরা আগাবে সেটা সহজেই বোঝা যাচ্ছে ওদের কথাবার্তায়। এবং ওরা সর্বোচ্চভাবে চেষ্টা করবে যে এই নেক্সট ফেজের ওয়ারটা পুরো পৃথিবীতে ছড়িয়ে দিতে।
কারণ এটা ইজিও হবে, খুব বেশি কঠিন হবে এরকম কোনো কিছু না। বিশেষ করে আমরা যদি মিডল ইস্টের আরেকটা ঘটনার কথা বলি, সেক্ষেত্রে ধরেন বলা যায় সৌদি আরব আর পাকিস্তানের মধ্যে আপনারা জানেন যে কিছুদিন আগে একটা ডিল হয়েছিল, যে ডিল অনুসারে সৌদি আরবের মাটিতে যদি কোনো দেশ বা বাইরের কোনো দেশ যদি আক্রমণ চালায়, সেক্ষেত্রে ওটাকে কাউন্ট করা হবে পাকিস্তানের আক্রমণ চালানোর সমান হিসেবে, এবং পাকিস্তানে যদি কোনো দেশ আক্রমণ চালায় সেটাকে কাউন্ট করা হবে আপনার সৌদিতে আক্রমণ করার সামিল হিসেবে। সো এই যে ডিলটা, এই ডিলটা যদি দুই পক্ষই যদি রেসপেক্ট করে বা মেনে চলে, সেক্ষেত্রে কিন্তু পাকিস্তান খুব বড় ধরনের একটা বিপদে পড়তে যাচ্ছে সামনের দিনগুলোতে। পাকিস্তানের যে তৎপরতা পিস্টকের জন্য বা এই ওয়ার থামানোর জন্য, তার অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে এটা। সত্যি বলতে এই ওয়ার যদি না থামে, তাহলে পাকিস্তানকে সরাসরি এই যে সৌদি আরবের সাথে যে ডিলটা হয়েছিল, সেই ডিলের আন্ডারে পাকিস্তানকেও সরাসরি ইরানের বিরুদ্ধে দাঁড়াতে হবে, এবং যে জিনিসটা এতটা ইজি না। কারণ ইরান পাকিস্তানের নেইবারিং কান্ট্রি, ওদের সাথে বিশাল একটা আপনার বর্ডার রয়েছে। বর্ডার ছাড়াও ওদের মধ্যে একটা ভালো সম্পর্ক রয়েছে। বিশেষ করে পাকিস্তানের যে কোনো দুরবস্থায় ইরানিরা বেশ ভালোভাবে আপনার সাপোর্ট করে ইন্টারন্যাশনালি, বা ওদের নিজেদের মধ্যেও বেশ কিছু সাপোর্ট করে। সেই হিসেবে বলা যায় কিছু কিছু বর্ডার ডিসপিউট আছে, এইগুলোর বাইরেও কিন্তু ওদের মধ্যে বেশ ভালোই সম্পর্ক রয়েছে। সো পাকিস্তান যদি ইরানের সাথে যুদ্ধে জড়ায়, সেক্ষেত্রে ওই ওয়ারটা আর আসলে সহজ থাকবে না, বিশাল একটা ওয়ারে পরিণত হবে। এবং আপনারা জানেন অলরেডি পৃথিবীর যে সিচুয়েশন, সেটা খুব একটা ভালোর দিকে যাচ্ছে না। সো আশা করা যায় যে ইরানকে পাকিস্তান যে কোনোভাবে কনভিন্স করতে পারবে এবং ইরানকে পিস্টকে বসাতে পারবে আজকের পিস্টকে, সেইটুকু আশা করা যায়। দেখা যাক পরবর্তীতে কী হয়। তবে এতটুকু বলা যায় যে পরিস্থিতি এখন পর্যন্ত খুবই ঘোলাটে অবস্থায় রয়েছে। ইরানিয়ান ডেলিগেশনস বা ইরানিয়ান যারা অফিসিয়ালস রয়েছে, তাদের যে কথাবার্তা, সে অনুসারে তারা তাদের অবস্থানে নরম। ওদিকে আপনার আমেরিকান যে ডেলিগেশন বা অফিসিয়ালস রয়েছে, ওদের কথাই ওরা অনড়। তো খুবই হযবরল একটা অবস্থার মধ্যে দিয়ে এখন সব কিছু আছে, যেটার ইম্প্যাক্ট আলটিমেটলি এগেইন পৃথিবী খুব বাজেভাবে সাফার করবে। ইউরোপ তো আছেই, তার ছাড়া সবচেয়ে বেশি সাফার করবে আমাদের যেই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো আছে তারাই। সো দেখা যাক সামনে কী হয়। পরবর্তী ওয়ার্ল্ড আপডেট সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং অ্যানালিটিক্যাল কথাবার্তা শুনতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।